হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। আজকে স্মার্ট বিজনেস যে স্মল একটা সফটওয়্যার, পজ সফটওয়্যার সেইটা নিয়ে একটু কথা বলতে চাই। একটা বিজনেস পরিচালনা করতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে পজ সফটওয়্যারের এখন আর বিকল্প দেখা যায় না। বিকজ আমরা সবসময় মনোযোগী ব্যবসাটা কন্টিনিউ করে যেতে হয়। সেক্ষেত্রে একটা পজ সফটওয়্যার আমরা ইউজ করব। সেটা কিভাবে ইউজ করব? চলুন আজকে দেখে নিই। সো ১ম এ এখানে একটা স্ক্রিন দেখছেন, সেটা হচ্ছে লগইন স্ক্রিন। লগইন স্ক্রিন থেকে আমরা লগইন করে নিই আগে। সো এখানে যে ইউজার নেম আছে, ইউজার নেম দিচ্ছি আমি। ইউজার নেম দিলাম আর পাসওয়ার্ড দিচ্ছি। তারপরে আমরা লগইন হব। এটা হচ্ছে লগইন স্ক্রিন এখানে। হ্যাঁ? লগইন করলে যে ড্যাশবোর্ডটা আসে, সেই ড্যাশবোর্ডে এখানে রেভিনিউ, সেলস রিটার্ন, পারচেজ রিটার্ন, প্রফিট, টুডে, দিস মান্থ, দিস ইয়ার, হ্যাঁ? প্রত্যেকটা আসবে। এখানে এট এ গ্ল্যান্স ইয়ারলি রিপোর্ট যেগুলা সেটা গ্রাফিক্যালি দেখানো হচ্ছে এখানে। রিসেন্ট সেল যেগুলা, পারচেজ, কোটেশন, পেমেন্ট, হ্যাঁ? লাস্ট যে ৫ টা সেটা সবসময় দেখা যায়। বেস্ট সেলার প্রত্যেক মাসের সেলের উপরে বেস করে এখানে সেলারের টপ ৫ এখানে ইনস্ট্যান্টলি ড্যাশবোর্ডে আমরা শো করছি। এখানে সেলার ২০২২ সালের কোয়ান্টিটির উপর বেস করে যে কোন প্রোডাক্টটার বেশি সেল হয়েছে সেটা আমরা এখান থেকে পিক করতে পারবো, দেখতে পারবো। বিজনেসের কোন প্রোডাক্টটা বেশি আসলে রান হচ্ছে। এখানে প্রাইসের উপর বেস করে যে কোন প্রোডাক্টগুলোর প্রাইস উপর বেস করে এটা সেল বেশি হচ্ছে সেটা এখান থেকে দেখা যায়। সো এটা ছিল ড্যাশবোর্ড। এছাড়া বাম সাইডে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট, হ্যাঁ? এখান থেকে প্রোডাক্ট আপনার আপলোড করতে হবে। প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ডিটেইল আমরা এখান থেকে দিতে পারবো। এখানে পারচেজ আমরা যে প্রোডাক্টগুলা নাম লিখলাম বা লেখা থাকবে সেটা যখন পারচেজ করতে যাব, তখন আমরা সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করে আমরা জাস্ট কত টাকার মাল কিনলাম, কয়টা মাল কিনলাম সেটা আমরা দেখাতে হবে। এগুলো আমরা ওয়ান বাই ওয়ান আমি আসবো। সো ১ম এ সফটওয়্যারটার আমি যেটা দেখাতে চাচ্ছি, এখানে কি, কি ফিচারগুলো আছে। এখানে সেল আছে যে আমরা যখন সেল করব, তখন প্রোডাক্টগুলো স্টক থেকে অটোমেটিক কমে যাবে। এবং সেটার প্রফিট এবং সমস্ত কিছু আমাদের রিপোর্টে দেখা যাবে। এখানে এক্সপেন্স আমাদের একটা ব্যবসা পরিচালনা করতে গেলে বিভিন্ন ধরনের এক্সপেন্স থাকে। সেগুলো আমরা ক্যাটেগরি ওয়াইজ এখানে এক্সপেন্সগুলো আমরা এড করতে পারি। তারপরে আমি চলে যাচ্ছি এখানে অ্যা পিপুলের অংশে। পিপুলটা কেন বলছি? এখানে আমাদের ইন্ডিভিজুয়ালি ভাগ করা আছে যে আমাদের যত ইউজার এখান থেকে আমরা এড করতে পারি। লাইক যখন আমাদের যত কাস্টমার থাকবে, আমরা কাস্টমারের ডাটাবেসটা আমরা এখান থেকে দেখতে পারবো। কাস্টমারকে আমরা এখানে এড করতে পারবো। তারপর আমরা যখন সাপ্লায়ারদেরকে এখানে এড করব, মাল যাদের কাছ থেকে আমরা কিনি বা প্রোডাক্ট যাদের কাছ থেকে কিনবো তাদের একটা লিস্ট আমরা এখান থেকে রাখতে পারি। তো এটা ছিল এট এ গ্ল্যান্স আমাদের ড্যাশবোর্ড। আর বেসিক্যালি আমরা কথা বলছিলাম আজকে পজ সেল নিয়ে। তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পজ লেখা। তো এখানে যখন ক্লিক করব তাহলে একটা অ্যাড আপনার স্ক্রিন আসতেছে এবং এইখানে আমরা ইনস্ট্যান্টলি এটা আমরা টাচ স্ক্রিনের মাধ্যমে, এটা আমরা ডেস্কটপের মাধ্যমে, এটা ল্যাপটপের মাধ্যমে আমরা এই স্ক্রিনটাকে ইউজ করে এটাকে পজ স্ক্রিন বলছি আমি এবং যে আইটেমগুলো আমরা যে প্রোডাক্টগুলো আমরা স্টক করেছি সেগুলো এখান থেকে কিন্তু আমরা সেল করতে পারি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি, ব্র্যান্ড, ফিচার। সো প্রোডাক্টগুলোকে এইভাবে আমরা এখানে যেভাবে প্রোডাক্টগুলোকে সাজিয়েছি বা সাজাবো সেভাবে আমরা কিন্তু এখানে এড করতে পারি। এখান থেকে বাই ডিফল্ট ওয়াকিং কাস্টমার রাখা আছে যে অনেক ক্ষেত্রে যদি কাস্টমারের ইনফরমেশন কেউ না রাখে, আর যদি কেউ কাস্টমার ইনফরমেশন রাখতে চায় যে এখানে একটা ক্লিক করলে আমরা কার কাছে সেল করব সেটা এখান থেকে কিন্তু এড করে নিতে পারি। তারপরে আমরা স্টোর আমাদের ওয়্যার হাউস এখানে বাই ডিফল্ট এগুলো আর কি রাখা আছে যে ফ্যাক্টরি হতে পারে, ওয়্যার হাউস ওয়ান, ওয়্যার হাউস টু, যে যার বিজনেস অনুযায়ী আসলে ওয়্যার হাউসটা থাকবে। ওয়্যার হাউস ওয়ান যদি হয় সেক্ষেত্রে কি হবে? সো এরকম ভাবেই আর কি আমরা এখান থেকে সেল করতে পারি। সো এখানে দেখি আমরা প্রোডাক্ট সেল করতে যাই, এখানে যে ক্লিক করলে একটা করে সাউন্ড দিচ্ছে, এখানে একটা গ্র্যান্ড টোটাল আসছে, এখান থেকে চাই আমরা আউট করে দিতে পারি এবং এটাকে আমরা বারকোডের মাধ্যমেও কিন্তু এখানে আমরা ইন করাইতে পারি পজ সিস্টেমটাতে। সো গ্র্যান্ড টোটাল আসছে আমাদের এরকম।
আমরা ক্যাশে দিতে পারি, আমরা চেকে দিতে পারি, আমরা বিভিন্নভাবে এটা পে করতে পারি। সো চলুন আমরা ক্যাশে যখন দিই, আমাদের টোটাল রিসিভড অ্যামাউন্ট আর পেইং অ্যামাউন্ট হচ্ছে এটা। আমরা যখন সাবমিট দিব, আমাদের সাথে একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে প্রিন্টিং এর মাধ্যমে। এটাকে আমরা চাইলে প্রিন্ট করে দিলে প্রিন্ট হয়ে যাবে। সো এখানে দেখেন প্রত্যেকটা জিনিস ক্লিয়ার। এটা জাস্ট প্রিন্ট করলেই হবে। আমরা যখন ব্যাক করব, আমরা আমাদের সফটওয়্যারে চলে যাব। সো আজকে এই পর্যন্তই। আজকে জাস্ট পজ সফটওয়্যার নিয়ে আমি কথা বললাম। পজের স্ক্রিন নিয়ে এইভাবে সেল করা।